আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। আশা করি দর্শক আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা ফ্যাটেনিং করতে চাচ্ছেন বা করতেছেন। আমি একজন এআই টেকনিশিয়ান এবং আমি প্রাথমিক ট্রিটমেন্টের প্র্যাকটিস করি এবং আমার নিজের গরু আছে, আমার 6টা 8টা, আমার চাচার মিলে 8টা গরু আছে। এর ভিতরে আমাদের 5টা হচ্ছে ষাঁড় ফ্যাটেনিং আর 3টা হচ্ছে গাভী। 6টা আছে, 6টা চাচার আর আমার মিলে। তো আমি আপনাদের বলতে চাচ্ছি, যারা ষাঁড় ফ্যাটেনিং করেন অথবা আপনারা যারা হাড্ডি ষাঁড় যে গাভীগুলো আছে ওইগুলো যারা মোটা তাজা করেন তাদের উদ্দেশ্যে, এবং অন্যান্য যারা আছেন তাদের সবারই উপকার হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা যারা ফ্যাটেনিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার অনুরোধ, তারা হচ্ছে কৃমির ডোজটা ডবল করবেন, বুস্টার ডোজ আপনার। এবং কৃমির যে ডোজটা করবেন, যেটা আপনার কোম্পানি তারা বলে দিছে যে 50 কেজি বডি ওয়েটের জন্য ইঞ্জেকশন যদি দেন তাহলে 1.5 ml, সেখানে আমি বলবো 2 ml, একটু বেশি। আর ডোজ করতে হবে 2টা। ফার্স্টে আনার পরে আপনারা তো 4-5 দিন রেস্ট করলো। রেস্ট করার পরে যখন তারা স্বাভাবিক পর্যায়ে খাওয়া দাওয়ার খাওয়া শুরু করবে তখন ওদেরকে একটা ডোজ মারবেন। হয়তো আপনারা বোলাস দিতে পারেন, পার গরুর যে বডি ওয়েট যেগুলো আছে ওই নিয়ম অনুসারে বোলাস দিবেন। দেওয়ার পরে আপনারা আর একটা দেবেন ইঞ্জেকশন। দিলে দেখবেন যে আল্লাহর রহমতে ওদের কৃমি যখনই দমন হয়ে যাবে। মোটা তাজা করার গরুর সব থেকে খামারের বড় শত্রু আমি মনে করি কৃমি। আমি ডবল ডোজ ছাড়া কৃমির করি না। এই যে আপনারা দেখতেছেন এদের একটা ডোজ হয়েছে, আর আগামীকাল ইনশাল্লাহ সকালে ওদেরকে আমি নাইট্রোনেক্স করব। এই দুটার করব নাইট্রোনেক্স। আর এই যে যেটা দেখতেছেন এর আইভারমেকটিন গ্রুপের অ্যামেকটিন প্লাস। এই যে ওর ঘাড়ে আমি আপনাদের দেখাই, যদি কারোর গরু এরকম হয়, এই যে চামড়ার কৃমি যেটা, দেখি দাঁড়া বাবা, দাঁড়া, এই যে দাঁড়া একটু ডিস্টার্ব করে, প্রচণ্ড বেয়াদব। এরকম যাদের গরুর আছে তারা অবশ্যই অ্যামেকটিন প্লাস চামড়ার নিচেই দেবেন, একটু বেশি দেবেন। অ্যামেকটিন প্লাস আপনি যদি 10 গুণও বেশি ইউজ করেন তাও কোনো সাইড ইফেক্ট আসবে না। এজন্য একটু বেশি দিয়ে দেবেন। অ্যামেকটিন প্লাস খুব ভালো মানের একটা ওষুধ, আমি মনে করি ডিওয়ার্মিংয়ের জন্য খুব ভালো মানের একটা ওষুধ। এটা আপনারা দিবেন, একটু বেশি করে দেবেন। দিলে দেখবেন ঘাড়ের ওইগুলো থাকবে না, কৃমি দমন হয়ে যাবে ইনশাল্লাহ। যখনই কৃমি মারা যাবে তখনই আপনার ষাঁড় বলেন বা আপনার হাড্ডি ষাঁড় গাভী বলেন, এদের মোটা তাজার মানে অতি দ্রুত হবে। এবং আমি কি দিয়ে এটা মোটা তাজা করতেছি তার উপরেও একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেব। এবার আমি নতুন একটা খাবার, এ পর্যন্ত আমি যতগুলো ব্যাচ করছি, তো আমি মনে করতেছি আলহামদুলিল্লাহ এই বর্তমানে যে নতুন একটা খাবার আমি খাওয়াচ্ছি, এই খাবার রেজাল্ট আশা করি অনেক ভালো হবে। তো আগে রেজাল্ট আসুক, তারপরে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো কৃমির ডোজ আমি সবাই অনুরোধ করব, আপনাদের এই বলার পিছনে আমার কোনো লাভালাভ নেই, কিন্তু যদি কেউ উপকৃত হন আশা করি ইনশাল্লাহ পরকালে এর একটা সৎকা জারিয়া স্বরূপ সদ উপদেশ দিচ্ছি। এর জন্য আল্লাহ যদি কিছু চান তো আমার দিতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার অনুরোধ করবো যারা ফ্যাটেনিং জগতে আছেন তারা তাদের ষাঁড় এবং হাড্ডি গাভী যেগুলা, তাদেরকে ডবল কৃমির ডোজ করবেন।
তাতে আপনারা অনেক উপকার পাবেন আশা করি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পরকালে শান্তিতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।